আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এয়ারপোর্টের বেহাল অবস্থা, যা ভাষায় প্রকাশ করা যায় না। চলেন আমরা বিস্তারিত ভিডিওতে বলার চেষ্টা করি। বাংলাদেশ এয়ারপোর্টে বিগত সরকার আমলেও ছিল, বিভিন্নভাবে সরকার চেষ্টা করেছেন হয়তো বা করে নাই। সাধারণ শ্রমিকদের যারা দেশে যায় তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে। ইতিপূর্বে আমরা জেনেছি, শুনেছি। কিন্তু আমরা আশা করেছিলাম হয়তো তত্ত্বাবধায়ক সরকার আমলে, ইউনূস সরকার আমলে এটা কিছু পরিবর্তন হবে। তা তো হয়নি, বরঞ্চ খারাপ হয়েছে। আবার আরও আশা করেছিলাম বর্তমান সরকার বিএনপি হয়তো প্রবাসীদের জন্য কিছু করবে এবং প্রবাসী বান্ধব সরকার হবে। কিন্তু কোথায়? সেটা তো নয়। মালয়েশিয়াতে থেকে যারা বাংলাদেশে গিয়েছেন এয়ারপোর্ট দিয়ে, কি সৌদি আরব থেকে আসছেন, কাতার থেকে আসছেন, দুবাই থেকে আসছেন, যারা যেখান থেকে আসছেন তাদের তাদের সাথে রয়েছেন বিভিন্ন ব্যাগ, লাগেজ ব্যাগ থাকে সবারই সাথে। সেই ব্যাগগুলো কেটে কেটে তাদের জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র কেটে নেওয়া হচ্ছে। তাদের টাকা পয়সা, মূলধন সব নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টে। এ যেন একটা মগের মূল্য, কেউ দেখার নেই, বলার নেই। কয়দিন আগে দেখলাম কোনো একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেট বলল যে আমি আছি, কিছু হবে না, সব ভালোভাবে চলবে। কোথায় সেই বড় বড় গুলিগুলো কোথায় গেল? এই যে এয়ারপোর্টে অনিয়ম হচ্ছে, বিভিন্ন মানুষের 10 বছর 20 বছর থাকার পর তারা বিবি বাচ্চা বা ছেলে মেয়ে কোন সন্তানদের নিয়ে জন্য যে জিনিসপত্র নিয়ে যায়, সে জিনিসপত্র পর্যন্ত ঠিক মতো পায় না। কালকে দেখলাম লাগেজ কেটে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। একজন কান্নায় ভেঙে নিচে ফ্লোরের মধ্যে টাকা, পাসপোর্ট ফেলে দিয়ে কান্নায় কাঁদছিল। এই জন্য এক মৃত্যুকূপের মতো, দেখার জন্য কেউই নেই এয়ারপোর্টে। তাহলে বাংলাদেশ সরকার কি করছে? এই জন্যই কি সবাই ভোট দিয়ে আপনার সরকার বানাইছিলেন? আমরা তো অনেক আশা করি আপনাদের ভোট দিয়েছি এবং সরকার বানানোর সাহায্য করেছি। তাহলে কেন আমাদের প্রবাসীদের এরকম হয়রানি করছে? প্রবাসী মন্ত্রী, বিমান মন্ত্রী বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই কি করছে? আমরা আশা করি আমাদের সকল প্রবাসীর আপনাদের নিরাপত্তা বিধান করবেন বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার আমাদের যেন নির্বিঘ্নে আমরা দেশে যেতে পারি, আসতে পারি, সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের জিনিসপত্র যেন আমাদের কাছে থাকে এবং চুরি না হয়, সেদিকেই লক্ষ্য রাখবেন। উনি আগে থেকে চুরি কথা শুনছিলাম, দেখছিলাম। উনি ট্যাক্স দেওয়া হয়েছে যে অমুকে অমুক সরকার, যার কারণে হয়েছে বিমানবন্দরকে। এখন কি? এখন যে হচ্ছে, এখন কি বলবেন? বড় বড় কথা তো আগে খুব বলেছিলেন, এখন কি বলবেন? বর্তমান সরকার কি করছেন? মন্ত্রী পরিষদেরা কি করছেন? আমরা আশা করি বাংলাদেশ সরকার এটা দেখবেন এবং অবিলম্বে যারা খারাপ কর্মচারী রয়েছে তাকে ছাঁটাই করে বিমানবন্দরে সুষ্ঠু এবং ভালো পরিবেশ আনার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।